5 বছরের জন্য বিপিএল এর দল কিনতে 11 প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে। তাদের মধ্যে 9টি প্রতিষ্ঠানের সাথে আলোচনায় বসে বিসিবি। 2 কোটি টাকা নিশ্চয়তা দিতে না পারায় চট্টগ্রামের এসকিউ স্পোর্টস আর রাজশাহীর দেশ ট্রাভেলসকে বাদ দেওয়ার ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই তাদের আলোচনায়ও ডাকা হয়নি। যখন দাওয়াত দিয়েছি তখন কি দেখেছি আমরা যে অল ডকুমেন্টেশন তাদের ঠিক আছে নাকি, চেকিং হয়নি, কিন্তু অল ডকুমেন্টেশন ঠিক হয়নি। যাদের ইয়েতে আছে তাদের বলে দেওয়া হয়েছে যে তোমাদের এই শর্টেজ আছে, সেই জন্যে আমরা এক কাতারে রাখলাম না। এটা যদি ফুলফিল করে তখন আমরা যখন চেকিং করব, যখন আমরা টিম নিব তখন সমান হয়ে যাবে, কিন্তু আজকে দে হ্যাভ শর্ট ইন ডকুমেন্টেশন। কোর্টের অর্ডার থাকলেও চট্টগ্রামের এসকিউ স্পোর্টসকে বাদ দেওয়া প্রসঙ্গে নিজেদের যুক্তি দেখিয়েছে বিসিবি। এই পর্যায়ে তারা আজকে কোয়ালিফাই করেনি। নেক্সট ডেতে যেহেতু আমাদের ফাইনাল হবে, প্রাইমারি আমরা এলওয়াইটা দিব 2 তারিখ, রোববার অথবা সোমবার, 2 বা 3 তারিখে। তো সেই দিন যদি তারা সব ফিল আপ করতে পারে সেটা আমরা দেখব। অফিসিয়ালি আমরা কোর্ট থেকে কোনো ডকুমেন্ট পাইনি। হ্যাঁ, আমি শেষ করি। গতকাল সন্ধ্যায় এই যে কনসার্ন টিমটা তারা ফরওয়ার্ড করেছে আমরা আমাদের ইমিডিয়েটলি গভর্নিং কাউন্সিলের যে কাজটা, উই আর নট এক্সপার্ট, আমরা আমাদের লিগ্যাল টিমকে দিয়ে দিয়েছি। বিপিএল ইতিহাসে এবারই প্রথম 5 বছরের জন্য চুক্তি করা হবে আগ্রহী দলগুলোর সঙ্গে। তবে দলগুলো কোন নামে থাকবে ও তাদের দাপ্তরিক ও মাঠের কার্যক্রম কেমন হবে এবং সোশ্যাল মিডিয়ায় তাদের উপস্থিতির মানদণ্ড সবকিছুর জন্যই গাইডলাইন দেবে বিসিবি। সবার আর্থিক অবস্থা ভালো থাকলেও এবার সর্বোচ্চ 6টি প্রতিষ্ঠান দল পাবে। বাকিদের কি বিবেচনায় বাদ দেওয়া হবে? তাদের প্যাশনের জায়গাটা কত বড়, অথবা তারা কি খেলোয়াড় কিনা, তারা সংগঠক কিনা, বা তারা ক্লাব চালায় কিনা, একাডেমি আছে কিনা, কোনো না কোনোভাবে তারা টাই আপ কিনা, ওনাদের ক্রিকেটের সাথে টাইটা কি, সম্পর্কটা কি, তারা যে ধরেন টাকাও আছে, ম্যানেজমেন্টও আছে, অথবা কাউকে হায়ার করলো, বাট হোয়াই দে ওয়ান্ট আ টিম। বোর্ড পরিচালকদের নিজেদের মধ্যে করা সিদ্ধান্ত অনুযায়ী এবার কোনো ডিরেক্টর বিপিএল এর কোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে থাকতে পারবে না। এছাড়া আসরের জন্য ভেন্যু বাড়ানোর পরিকল্পনাও আছে ক্রিকেট বোর্ডের। এদিকে স্বাধীন তদন্ত কমিশনের দেওয়া 900 পৃষ্ঠার প্রতিবেদনে যেসব ক্রিকেটারদের নাম আছে তাদের নাম প্লেয়ার্স ড্রাফটেও নাও থাকতে পারে। 2 নভেম্বর ঠিক হবে কোন কোন প্রতিষ্ঠান এবারের বিপিএল এ দল পাবে।